গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর কিন্তু আজকের জন্য যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে আজ কিন্তু সারাদিনই উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দু একটি জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে একেবারে উত্তরের আলিপুরদুয়ার জেলাতে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহারে, এবং দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি মাঝিহানের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে তাতে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। পাশাপাশি বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93% মতো থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। শ্রাবণ মাস উপলক্ষে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের ছত্রপুর গ্রামের বাসিন্দা সুনীল বর্মন বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছেন। শনিবার সকাল 7টায় বাড়ি থেকে যাত্রা শুরু করেন তিনি। এবার তার 41তম বৈদ্যনাথ দর্শন এবং রায়গঞ্জ থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে দেওঘর যাওয়ার এটি তৃতীয় যাত্রা। তার অদম্য মানসিক শক্তি ও গভীর ভক্তি স্থানীয়দের অনুপ্রাণিত করেছে। অরণ্য সপ্তাহ পালনকে কেন্দ্র করে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের নিয়ে শনিবার সকালে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতা পদযাত্রার আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা রায়গঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে বিদ্রোহী মোড় পর্যন্ত যায়। হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ছাত্রছাত্রীরা পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তা তুলে ধরে। রেশন ডিলার নিয়োগে একাধিক অভিযোগ তুলে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সরব হলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার। তার অভিযোগ, রেশন ডিলারশিপ নিয়োগে যে নির্দেশ ছিল তা আসন্ন করে অস্বচ্ছভাবে ডিলার নিয়োগ করা হয়েছে। অবিলম্বে অবৈধভাবে লাইসেন্স পাওয়া ডিলারদের বাতিল করে নতুন করে ডিলার নিয়োগের দাবি জানান বিপ্লব সরকার। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। অরণ্য সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক পরিভ্রমণের আয়োজন করা হয়। প্রকৃতি, পরিযায়ী পাখি ও বন সংরক্ষণ সম্পর্কে সচেতন করা হয় শিক্ষার্থীদের। পরিবেশ রক্ষায় আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ি পুলিশের বড়সড় সাফল্য। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 15 লক্ষ টাকা বাজার মূল্যের বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালীন ওই বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কফ সিরাপ কি উদ্দেশ্যে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে গোয়ালপুকুর থানার পুলিশ। রায়গঞ্জের দেবীনগরে 30 শতক বিতর্কিত জমির দখলকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। শনিবার বিকেলে এই অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিগৃহীতা গৃহবধূর শাশুড়ি আভা রানী রায়। তার দাবি, পৈতৃক 30 শতক জমির ভুয়ো দলিল তৈরি করে অভিযুক্তরা সেখানে ঘর নির্মাণের চেষ্টা করছেন। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। অভিযোগ তা সত্ত্বেও শনিবার দুপুরে অভিযুক্তরা জমির দখল নিতে এলে বাধা দেওয়ায় প্রথমে আভা রানী রায় এবং পরে তার পুত্রবধূকে মারধর করা হয়। আহত গৃহবধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। রায়গঞ্জে একটি বাণিজ্যিক বিপণন সংস্থার নতুন শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহিনী গুহরায়। তারকাদের এক ঝলক দেখতে সকাল থেকেই শোরুম চত্বরে উপচে পড়ে ভিড়। ফিতে কেটে শোরুমের উদ্বোধন করেন তারা। অনুষ্ঠানে রায়গঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রশংসা করেন প্রসেনজিৎ।
গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।